Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি নাভাডা ফার্মা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোম্পানি নামরা ফার্মা এটা পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 83.81 হ্রাস পেয়ে 5,378.78 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 368.18 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সে বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বেয়ারিশ মুডে ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে এই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে আছে। Now, স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 180টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 157টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, 56টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 2.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে নাভানা ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, বেস্ট হোল্ডিংস, প্রগতি লাইফ, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, হোয়াং ফুড, হোয়াং সিরামিক, হার্ডি ফুড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক, ইন্ডেক্সকে 43.67 মাইনাস করেছে। এরপর পর্যায়ক্রমে আছে স্কয়ার ফার্মা, লাফাত হচ্ছে বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণ ফোন, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বিকন ফার্মা, ইউসিবি ব্যাংক। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 6 অক্টোবর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটি 25,58,97,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক এবং তৃতীয় স্থানেও আছে একটি ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, টেকনোড্রাফট, লাফাজ হোলসেল, গ্রামীণ ফোন, ইবনে সিনা ফার্মা, অগ্নি সিস্টেমস, এমজেএল বাংলাদেশ লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস এর পর্ষদ সভার তারিখ ঘোষণা করছে। আগামী 10 অক্টোবর পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 30 জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদের প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত নামনা ফার্মাসিউটিক্যালস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি এর ট্রেডিং কোড হলো নাভানা ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 50 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 44 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে নাভানা ফার্মা এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 118 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 107.46 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 280.16 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন
Last AGM held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,74,16,217টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 13% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। নাভানা ফার্মা এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.11, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 0.98, থার্ড কোয়ার্টার হচ্ছে 1 এবং 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 3.09। Price earning ratio based on latest audited financial statement in the year 6th October 2024 PE ratio হলো 14.04। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 2.52, 22 সালে 3.42, 2023 সালে ইপিএস হচ্ছে 3.59। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 41.19, 22 সালে 43.41 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 43.98। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 20.229 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 35.694 কোটি টাকা। অর্থাৎ নাভানা ফার্মা এই কোম্পানিটির প্রফিট প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, প্রফিটের গ্রোথ ভালো। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.11। লিস্টিং ইয়ার নাভানা ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে 2022 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.49% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.04% শেয়ার, ফরেনের কাছে ছিল 27.73% শেয়ার, পাবলিকের কাছে ছিল 24.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 সেপ্টেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 35.72%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 19.62%। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কমে হয়েছে 8.49%। অর্থাৎ ইনস্টিটিউশন ফরেনের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু এদিকে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা বেড়ে হয়েছে 36.17%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 408.414 কোটি টাকা, লং টার্ম লোন 3 কোটি টাকা রয়েছে। এখন নাভানা ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে এই গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই জিরো লাইনের উপরে অবস্থান করছে। নাভানা ফার্মা এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানি একটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি মোটামুটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ শেয়ার মার্কেট নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টিকটকে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।